আজরাইল ডাক দে বলেন, আল্লাহ, যাই মানুষটারে তুমি রাহমাতাল লিল আলামিন বানাইবা, যেই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হবে, যাকে হাবিব, যারে আপনার বন্ধু বলে খেতাব দান করবেন, মানুষটা মায়ের গর্ভে তার বাবাকে নিয়ে আসলেন। তার মা মাত্র 6 বছর বয়স। আপনার বন্ধু বাবার হারানোর কষ্টটা মায়ের কোলে উঠেই সে ভুলে যায়। এই সময় আপনি মাকে নিয়ে আসবেন। আল্লাহ ডাক দে বলে, রে আজরাইল, কিতাবাম মুআজ্জালা, রে আজরাইল, আমি আল্লাহ যা লিখে দিয়েছি এই লেখা আর কোনোদিন পরিবর্তন হবে না। তাড়াতাড়ি মৃত্যুর পয়গাম নিয়ে চলে যাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন কোন জাতির মৃত্যু আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, রূহটা কবজ করা হবে। আজরাইল, মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাও। ইন দ্য টাইম আমিনা উম্মে আয়মানকে নিয়া, নবীজিকে নিয়া আব্বা নামক স্থানের ভেতরে চলে গিয়েছেন। নবীজি ডাকতে বলে, মা, আব্বাকে দেখতে চাই, তুমি কেন এই বাবলার বাগানে নিয়ে এসেছো? আমিনা একটা পাথর ঘেরা জায়গার দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তাকাও তাকাও, এই পাথরগুলোর নিচেই তোমার আব্বা চিরনিদ্রায় ঘুমায় আছে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে কোরআন পড়ো, হাদিস পড়ো, সকাল সাজে জিকির করো, তওবা করে মাপ চেয়ে নাও, গুনাহ গুনাহ যতই বড়, নামাজ শেষে বেরিয়ে পড়ো, নামাজ শেষে বেরিয়ে পড়ো, হালাল রুজির অন্বেষণে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে, সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। হাজার লাখো আশক যত, বিপদ আপদার ভয় ভীতি, অটল থেকো সাবিত রেখো মনকে তোমার দিনের প্রতি। দিনের বিজয় পেতে হলে, দিনের বিজয় পেতে হলে এগিয়ে চলো সম্মুখেতে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। আল্লাহু আকবার। আস্তে বলবেন না, মেহেরবানি করে জোরে বলুন আল্লাহু আকবার। সফল একটা জীবন আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে গরু পালি, এই জন্যই আমরা আবাদ করি, এই জন্যই ব্যবসা করি, এই জন্যই লেখাপড়া করে বিশেষ ক্যাডার হতে চাই। কিন্তু রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এইটাই জীবনের সফলতা নয়। ফাইনাল সফল কাম যদি তোমরা হতে চাও, দুনিয়াতে ঈমান আর আমল ঠিক করে কবরে যাও, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে পরকালটাও সফল কাম বানায় দেব।
দুনিয়ার জীবনে সফল হলেন, দুনিয়ার জীবনে বিল্ডিংওয়ালা হলেন, দুনিয়ার জমিনে বাড়িওয়ালা হয়েছেন, গাড়িওয়ালা হয়েছেন, চাকরিওয়ালা হয়েছেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলিয়ে দেওয়া হয়। আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়া হয়ে যান, এই সফলতা ওই দিন চূড়া বালুর মধ্যে ডুবে যাবে। রাজকাজী দলের মুসলমানেরা, কিন্তু এই দুনিয়ার জমিনে একজন মানুষ বড় কষ্ট করে জীবনটা পরিচালনা করেছে, বড় কষ্ট করে চলেছে, ভ্যান চালিয়েছে, অথবা দিন মজুর খেটেছে, প্রত্যেক দিন বাজার করে এনে খেয়েছে, কিন্তু লোকটা কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে হিসাব সহজ করে জান্নাতওয়ালা হয়ে গেল। ওই মানুষটার চাইতে সফল মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে। তাহলে আপনি দুনিয়ায় সফলতা চান না আখিরাতে চান? জোরে, আরো জোরে। কানে আসে না তো, আমি কানে কম শুনি, একটু জোরে। আখিরাতের সফলতা চাইলে এখন থেকে সুদ বন্ধ করে দিয়ে নামাজ ধরা লাগবে। আখিরাতে সফল হতে চাইলে এই যে সরিষা তুলবেন, আইল ঠিক করে সরিষা তোলা লাগবে। কথা কয় না? আইল বেকার লোক আছে না নাই? হ্যাঁ, একজন ওয়াজ বুঝতেছে। তার মানে ইরিগ্রেশনের সময় আপনি আইল ঠেলবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জান্নাত দিও। সফল হতে চাই, এটা আল্লাহর সাথে মস্করা ছাড়া কিছুই হতে পারে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর সূরা, সূরা আল জুকরুম। জুকরুম মানে সোনা দানা। জুকরুম মানে কি? কি? এখন যদি 100 গ্রাম সোনা পাই, আমার চেয়ে খুশি আর কেউ আছে? আছে। সোনা দানা নামে একটা সূরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটার সিরিয়াল হলো 43 নম্বর সূরা, সূরা আল জুকরুম মানে সোনা দানা। সুবহানাল্লাহ। তাহলে সোনা দানার সূরা থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি, 3টি আয়াত ধারাবাহিক কথা বলবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা দিচ্ছি না, কারণ রাত বেশি হয়ে গেছে। আমি ওই পাড়াতে এসেও বলেছিলাম এরপরে দাওয়াত দিলে একটু সকালে দিবেন। তা আপনাদের এলাকায় যে সকাল রাতে 11:30 হয়, আমি তা জানতাম না। আজকে জানলাম যে আপনাদের সকাল হয় 11:30টায়। তাহলে এরপরে দাওয়াত দিলে বলবো গভীর রাতে দিয়েন, তাহলে কখন দিবেন আমি তাই দেখবো নাকি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইউনিভার্সিটির একটি ক্লাসের ডিউরেশন হয় 15:55, 1 ঘন্টা হয় না। 45, 50, 55 এর মধ্যেই ক্লাস শেষ। প্রশ্ন করেছিলাম একদিন রাজশাহী ইউনিভার্সিটিতে, আমার এক স্যার মহাদয়কে প্রশ্ন করলাম, উনি আনসার দিয়ে বললেন, বাবা রে, মানুষ একবার বসে সর্বোচ্চ 50 থেকে 55 মিনিট পর্যন্ত কথা অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য ভার্সিটির ক্লাসের ডিউরেশন দেওয়া হয়েছে 50 থেকে 55 মিনিট। আর আপনারা 7 পরে বসেছেন, 7, 8, 9, 10, 11, অলরেডি 4 ঘন্টা শেষ। এখন আমি যত বাজা মাছ দেবো ঘষি ঘষি লাগবে, কিছু ভিতর দিয়ে যাবে, কিছু উপর দিয়ে যাবে। কথা বলে না? তো এই সময় নষ্ট করার মতো সময় আপাতত আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করে এক বসায় মানুষগুলো 50 মিনিট কথা ভালো করে বুঝতে পারে, শুনতে পারে। এরপরে যত দামি কথা বলবেন, অর্ধেক ভিতরে যাবে, অর্ধেক মাথার উপর দিয়ে চলে যাবে। আমি আশা করি আপাতত অর্ধেক কথাগুলো যদি আপনি বাড়িতে নিয়ে যান, আপাতত আলোচনা করে আমি ধন্য হব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে সফল একটা জীবন যদি আমরা দুনিয়ার জমিন থেকে পেতে চাই,
আর যদি সফল হয়ে না যেতে পারি কেমন অবস্থা হবে।